মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা রাস্তা দিয়ে শুরু করলাম, ডিউটি যাচ্ছি। এখন ঢুকবো বাজারে, হয়তো একটু বাজার করবো না, জাস্ট একটু ঠাকুরের নকুলদানা এসব নেবো। তো থাকো সারাদিন আমার সাথে, দেখা যাক সারাদিন কি হয়। তাই তো চলো এখন দেখি, নক করে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, তো আমি এই স্নান করে ছাদে এসেছি। এখন অবধি কিছু করিনি, স্নান করে তাড়াতাড়ি করে ছাদে এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করবো বলে। তো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে দিয়েছি। বৌদি আজকে ছুটি, বাড়িতেই আছে। তো বৌদি পুজো দিয়ে দেবে, তাই ঠাকুর ঘরটা করতে এসে ছাদে, তোমাদের কালকে বললাম না যে বৃষ্টি পড়েছে, আজকে অনেক ফুল ফুটবে। তো সত্যি অনেক ফুল ফুটেছে। তো আমার পছন্দ মতন অনেক ফুল ফুটেছে, দেখো এখানে ফুটেছে, ওখানে ফুটেছে। তো চলো কি কি ফুল ফুটেছে তোমাদের দেখিয়ে দিই। এই জবা ফুল, এটা এমনি জবা আমাদের গাছে, এই গাছে জবা ফুল ফুটেছে। এই গাছে একটা জবা ফুল ফুটেছে, কিন্তু খুব বড় হয়নি ফুলটা, এই একটা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের হলুদ জবা একটা ফুটে গেছে, দেখতে পেয়েছো? আর এই যে জবাটা, নতুন জবাটা, এটা কালকে একটা ফুটেছিল, আজকে একটা ফুটেছে। তোমাদের তো কালকে আমি দেখিয়েছি, আবার আজকে একটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এদিকে যেরকম বেল ফুল টুলগুলো ফোটে সেরকমই ফুটেছে। আর আমি সকালবেলা এসে, এই যে এখানে ফুটেছে দু চারটে, এটা বড় বেল ফুল। আর এসে আমি এই যে কাপড় জামাগুলো সব কালকেকার ছিল, সেগুলো রোদে দিয়েছিলাম, প্রায় এখন শুকিয়ে এসছে, সেগুলো তুলবো। আর এই বেল ফুল গাছে কোনো ফুলই সেরকম ফোটেনি, এটা পুরনোই ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের ফুল গাছের খবর। তো চলো দেখি এখানে কি কি শুকিয়েছে, যেগুলো তোলা যায়। সত্যি কিছু শুকায়নি, কিছুই তোলা যায় না। তো চলো আপাতত নিচে যাই। কোথায় একটা বেল পড়েছিল, গাছের মধ্যে বেল ছিল হয়তো ভেতর দিকে, সেটা পড়ে গেছে কালকে। তো যাই হোক, এই মালিরা আসবে যখন রবিবার, তখন ফেলে দেবে। তো চলো নিচে যাই, বৌদি স্নানে যাবে। তো বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে রোজকারের মতন। তো এখন আমি করবো কি, আজ তো বৌদি বাড়িতে আছে, বৌদি স্নানে গেল সবে। ব্রেকফাস্টটা পরে করবো, এখন তাতাই উঠেছে, তাদেরকে একটু চা দিই, আর আমি এই টুকটাক কাজগুলো সেরে নিই। তো আজকে এনেছি পাউরুটি, এনেছি সবাই ব্রেকফাস্টে পাউরুটি খাবে। আর এই যে তোমাদের বললাম না যে চা পাতা আনবো, তো আমাদের দুরকম চা পাতা আসে, এটা হচ্ছে পাতা আর এটা হচ্ছে রেড লেবেল। তো এটা এর সাথে মেশানো হয়, তো দুটো চা একসাথে মিশিয়ে এটা চা তৈরি করা হয়। তাহলে আমি টুকটাক কাজগুলো সেরে নিই। হ্যাঁ, এই যে চায়ের বাসন টাসন হ্যান ত্যান যা আছে সব এক জায়গায় করবো, করে এগুলোকে পরে একসাথে সব জড়ো করে সেগুলোকে একসাথেই মাজবো। তো আমার বোতলে অনেকক্ষণ জল নেই, তো সকালে এসে আমি জল ভরবো বলে রেখেছিলাম, আর জল ভরা হয়নি। তো সেই জলটা ভরে নিই, বাসি জলটা ফেলে দিলাম, এটা ভরে যাক। আর আমিও টুকটাক কাজকর্ম যা আছে সেগুলো করে নিই। এখন চুলটুল কিছু আঁচ দেয়নি, সিঁদুর টিঁদুরগুলো পরিনি, ওগুলো করে আসি। তো তারপরে এদিকে কাজগুলো সারবো একটা একটা করে। পরে দেখা হচ্ছে আবার আমাদের, কখন দেখা হবে আমি জানি না, কিন্তু পরে আবার দেখা করছি। তো থাকো আমার সাথে। হে বন্ধুরা, তো আজকেও আমি তাতাই বাবুর জন্য ম্যাগি করছি, বসিয়েছি ইপি। আমিও টিফিন করে নেবো, বৌদি পুজো দিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো বৌদি বললো খেয়ে নে, তো ম্যাগির মধ্যে মশলা দিয়ে নিই। তো চলো মশলাগুলো দিয়ে নিই। মশলা ছাড়া বা ইপি বা ম্যাগি বলো, দেখতে ঠিক চাউমিনের সাদা সাদা ফ্যাস ফ্যাস করে। মশলা দেওয়ার পরে যে কালারটা সুন্দর আসে না, সেটাই ভালো লাগে। তো চলো এটাকে করে দিই। আমি খাবো, এখানে আছে রুটি আছে দুটো, রুটি খেয়ে নিই। তিনটে রুটি আছে, দুটো আমি খাবো, একটা আমার কাক খাবে, আমাদের কাক খাবে আর কি। তো চলো এটা। আর এখানে আছে বাঁধাকপির তরকারি, এটা কালকে হয়েছিল, সবাই খেয়েছে, আমি এখান থেকে খাবো একটু। আর এখানে আছে আমার লাড্ডু, এই যে আমার লাড্ডু আছে, এটা আর খুললাম না। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই। তো ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি,
তাদেরকে দিয়ে চলে এসেছি। আমার এদিকে কাজ বাসন মাজা হয়ে গেল। তো আজকে লাড্ডুর বদলে এই সন্দেশ, মানে মাখা সন্দেশ, এটা খুব ভালো নাকি খেতে। বৌদি অনেকদিন ধরে বলছে আমাকে খা 2-3 দিন ধরে, আমি জাস্ট খাচ্ছি না, তো সেই জন্যে। তো দেখে মনে হচ্ছে না ঘি, মানে এটা করে কেউ ঘি দিয়ে দিয়েছে এরকম। তো চলো, বাঁধাকপি তরকারি রুটি নিয়ে নিয়েছি, দিদার কলাটা নিয়ে নিয়েছি। তো যাই আমরা আবার টিফিনটা করে আসি। তো তোমরাও করে নাও, যা যা টিফিন করোনি এখনো অবধি, তা তোমরাও টিফিনটা সেরে নাও, আমিও সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে আমাদের। হাই বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে দিদার খাবার রেডি করতে। বৌদি আর ছেলে দুজনেই একটু বেরোলো একটা কাজে, চলে আসবে এক্ষুনি, ঘন্টাখানেকের মধ্যেই বললো চলে আসবে। কিন্তু আমি এই সবে একটুখানি চা খেলাম, তোমার সাথে চা খেলাম, সেটা শেয়ার করলাম না, কেননা চা তো সবাই খায়, আমিও খাই, তোমরাও খাও। তো যাই হোক, সেটা না, আমি একটু চা করলাম, শিলা দিয়ে এলো, যেরকম হয় আর কি, চা থাকে না তো সকাল দিয়ে সবাই খায়। চা করলাম, চা খেলাম, খেয়ে এবার দিদার খাবারটা রেডি করব। তো এগুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি, এগুলো গরম করতেও দিয়ে দিয়েছি, কেননা গরম না করলে তো খাওয়া যায় না, ঠান্ডা খাবার খেতে পারে না কেউ, সে আমরাই বলো সবাই কেউ খেতে পারে না। তো চলো দিদার খাবার রেডি করি। তো বন্ধুরা, ফুল নেবো, এখন ফুল নেওয়ার জন্য এসেছি। অনেক রকম এই অ্যাম্বুলেন্সের আওয়াজটা আমার একদম সহ্য হয় না। যাই হোক, ওখান থেকে নিয়ে নিই। টাকাটা কাটো। তো ফুল নিয়ে নিয়েছি, চলো, আজ বৃহস্পতিবার। তো বাড়ি যাচ্ছি এখন, রাস্তায় দাঁড়িয়ে, এই গাড়ির আওয়াজ আবার সহ্য হয় না, ভালো লাগে না। কত নিলে? হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তোমরা তো দেখলে আমি ফুল নিলাম রাস্তা দিয়ে। তো বাড়ি এসে ভাবলাম বাবাকে একটু পুজো দেবো, একটু খেতে দেবো, আজ বৃহস্পতিবার। তো এসে দেখি কলে জল আসেনি। তো আমাদের বাপের বাড়ি মায়ের ওখানে গেছিলাম, ওখানেও শুনলাম জল আসেনি। আমি ভাবলাম শুধু ওদের ওদিকটাই আসেনি, কিন্তু না, আমি এখানে এসে যখন আমি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুতে গেলাম, তখনও দেখি জল আসেনি। জল আসেনি বলে পাশের বাড়ি কার বাড়ি কি আনি যাই না, আমি আজ বেরোই না, যেখানে চেঁচামেচি হোক, খুব বিশাল একটা ঝগড়া কি হয়ে গেল, কাঁই 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 করে, আমি কিছুই বুঝলাম না, ঝগড়া হলো না চেঁচামেচি হলো যাই না। তো আমি বাবাকে পুজো দিচ্ছিলাম, আর সাজিয়ে আজকে বাবাকে, মালাটা বাবার একটুও ভালো হয়নি, কিন্তু আমি আর মালা পাইনি। তো যাই হোক, আমি পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে আর এখন আমি কি করছিলাম জানো, আমার সেদিনকে ব্যাগটা গুছালাম, সেই ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে, মানে হ্যান্ডেলের কাছ থেকে ছিঁড়ে যাচ্ছে, বলে না নেই কাজ খই ভাজ, তাই হচ্ছে আমার অবস্থা। ওটা দিয়ে এটাতে পাল্টালাম, আবার এটা দিয়ে 2 দিন নিলাম, নিয়ে দেখছি ব্যাগটাতে আমার কোনো রকমভাবে জিনিস ধরছে না। অনেক কিছু নিতে হয় না, চার্জার, ছাতা, হ্যান ত্যান সব কিছু রাখতে হয়। তো ব্যাগটা কিছুতে হচ্ছে না, তার উপরে ছিঁড়েও যাচ্ছে, এত বাজেও হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। তো যাই হোক, ওটাকে পাল্টে আবার আমি যেই ব্যাগটা নিতাম সেই ব্যাগটাই করলাম, করে টোরে নিয়ে এবার ভাবছি একটু বসবো, জল টেস্টটাও পেয়েছে। তো চলো, তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম যে আমি এসে গেছি, বাবার পুজো দেওয়া হয়ে গেছে। দোষের মধ্যে বাবাকে ভোগ দিতে পারিনি, মালা দিয়ে সাজিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি, আর কি করব। তো চলো, এরপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, কি ঠান্ডা লাগছিল, কালো ওড়না ছিল, এটাতে জড়িয়ে নিয়েছি, কিন্তু এটাতেও আমার মশা যেন ছেঁকে ধরেছে। যাই হোক, মশাই টাঙিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আসলাম এই সবে। তো আজকে রুটি এনেছিলাম, মায়ের ওখানে তরকারি ছিল না আজকের, কেন মা জানতো আমি আসবো না, সেজন্য রাখেনি। তো আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, বলি মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবো। তো আশাদের বাড়িতে তো খাই, ওদের বাড়িতে যা হয় তরকারি, তো ওদের সাথেই খেলাম। তো মিষ্টি আমি নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। তো খেয়ে দিয়ে এই সবে আসছি। তো চলো, মশারি রাঙানো হয়ে গেছে, শুয়ে পড়বো। আর সারাদিন আজকে রেস্ট হয়নি, একটু শোয়া হয়নি। তো ঘড়িতে এখন 11:30 প্রায় বাজে, আর ভালোও লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।